হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রি রেকর্ডেড ভিডিও অন ফেসবুক লাইভ ফ্রম ওবিএস স্টুডিও। অর্থাৎ দেখা গেছে আমরা ওবিএস স্টুডিওর মাধ্যমে দেখা গেছে আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের পূর্বে রেকর্ড করা বা প্রি রেকর্ড যেটা আছে আমাদের কোনো ভিডিও থাকে, তো সেই ভিডিওগুলো আমরা দেখা গেছে প্রফেশনাল মানে কি করতে পারি, আমরা এডিট করে ভিডিওগুলো প্রফেশনাল মানে আকারে তৈরি করে ইচ্ছাগুলো কি করতে পারি, ওই দেখা গেছে আমাদের তৈরি করা যে ভিডিওগুলো থাকবে সেগুলো ইচ্ছা করলে দেখা গেছে আমরা কি করতে পারবো, আমাদের ফেসবুক লাইভে ওই ভিডিওগুলো কি করতে পারবো, আমরা লাইভ ভিডিও হিসেবে আমরা এখানে আমাদের ভিজিটরকে বা আমাদেরকে ফ্রেন্ডদেরকে আমরা দেখাতে পারবো। তো এখন সেই কাজটা দেখা গেছে আমরা কীভাবে করতে পারি, আমরা এই ওবিএস স্টুডিও ইউজ করার মাধ্যমে এখন সেই বিষয়টা দেখবো। তাহলে এখন কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ধরুন আমাদের ব্রাউজারটা আমরা এখানে মিনিমাইজ করি। করার পর এখন যেহেতু আমরা ওবিএস স্টুডিওর মাধ্যমে করবো, তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখন ওবিএস স্টুডিও দেখা গেছে আপনার এখানে যায় কীভাবে আপনার ডাউনলোড পাশাপাশি ইনস্টল করতে হবে, তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যেটা। তারপর দেখা গেছে আপনারা যদি চান যে কী করার জন্য, দেখা গেছে আপনারা এই ওবিএস স্টুডিও ব্যবহারের মাধ্যমে কীভাবে দেখা গেছে আপনারা যায় আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ড ভিডিও করতে পারেন, তার উপর একটা ভিডিও দেওয়া আছে এখানে। আপনারা এই ভিডিও দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের আজকের কাজটা করার জন্য এখন আমরা কী করবো, প্রথমে আমরা ওবিএস স্টুডিওতে ঢুকবো। তাহলে আপনার ইনস্টল করার পরে আপনার ওবিএস স্টুডিও আপনার ডেস্কটপে পাশাপাশি আপনার এই যে এখানে স্টার্ট মেনুতে গেলে আপনি এখানে ওবিএস স্টুডিও চলে আসবে। আসার পর আপনার ওবিএস স্টুডিওর মধ্যে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। বাস আমাদের ওবিএস স্টোরিটা আমাদের কাছে ওপেন হওয়ার পর আমাদের কাছে এরকম ইন্টারভেস চলে আসবে। বাস আসার পরে এখন থেকে দেখা গেছে আমাদের এই যে প্রি রেকর্ডের যে ভিডিওটা থাকবে সেটা আমাদের কাজটা করার জন্য আমাদের এখান থেকে ইন্টারভেসে আসার পরে এখন কি করতে হবে, প্রথমে দেখা গেছে এখান থেকে আমরা যখন একটা এখন প্রি রেকর্ডেড লাইভ ভিডিও আমরা ফেসবুকে দেখাবো, তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে আমরা ডিরেক্টলিভাবে দেখা গেছে আমাদের যে ভিডিওটা আমরা এখান থেকে না দেখাই, প্রথমে একটা দেখাবো কি আমরা একটা ওয়েলকাম, আমরা একটা ইমেজ আকারে দেখাবো। তারপরে ধরেন আমাদের কি থাকবে, আমাদের ভিডিওটা থাকবে। তো কীরকম বিষয়টা আমরা শুরু করি। তাহলে করার জন্য এখানে ধরেন আমাকে এই যে এখানে দেওয়া আছে আপনার স্ক্রিনের মধ্যে আমার স্ক্রিন 1 দেওয়া আছে একটা। তাহলে আমি দুইটা স্ক্রিন নিব। প্রথমে একটা দেওয়া আছে এখানে, আমি আরেকটা নেওয়ার জন্য কি এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি এর থেকে নিতে পারি, এখান থেকে ক্লিক করে নিতে পারি, অথবা চাইলে আমি যে প্লাসে ক্লিক করে নিতে পারি। তাহলে আপনি একভাবে নিলে হবে, প্লাসে ক্লিক করে নিলে হবে, অথবা যে অ্যাডে ক্লিক করলাম। আমি ক্লিক করার পরে আমার এই যে স্ক্রিন 2 আরেকটা চলে আসছে। আসার পর ওকেতে ক্লিক করলাম, বাস আমার স্ক্রিন 1 স্ক্রিন 2 দুইটা চলে আসছে। এখন তারপরে আমাদের স্ক্রিনের পরে এখন আমাদের পরবর্তী কাজটা কোথায়, আমাদের এই সোর্সের মধ্যে। তাহলে আমাদের স্ক্রিন 1 এর জন্য আর 2 এর জন্য দুইটা আলাদা আলাদা আমরা সোর্স নিব। একটার মধ্যে থাকবে আমাদের ইমেজ, আরেকটার মধ্যে থাকবে আমাদের ভিডিওটা। তো কীরকম বিষয়টা, আমরা প্রথমে এখানে স্ক্রিন 1 এর জন্য আমাদের ইমেজটা নেই, স্ক্রিন 1 এ ক্লিক করলাম। করার পর আমরা চলে যাবো কোথায়, আমরা চলে যাবো এই যে এখানে আমরা প্লাসে ক্লিক করবো। করার পরে তারপরে যাবো আমরা কোথায়, আমাদের ইমেজ অপশনে। আমরা এই যে এখানে ইমেজে ক্লিক করবো। করার পর এখানে আমরা কি ওকেতে ক্লিক করবো। বাস ওকেতে ক্লিক করার পরে এখন ইমেজটা আমরা কি করবো, ইমেজ ফাইলটা আমরা ব্রাউজ করে নিয়ে আসবো আমাদের কোথায় রাখা আছে। তাহলে এখন আমরা ব্রাউজে ক্লিক করলাম। বাস করার পর এখন আমাদের ইমেজের ফাইলটা আমরা কোথায় রাখছি, আমরা এখানে ডেস্কটপে রাখছি। আমরা ডেস্কটপে গেলাম। বাস ডেস্কটপে আসার পরে এখানে আমি যে ওবিএস স্টুডিও নামে একটা ফোল্ডার করছি। বাস এই ফোল্ডারের ভিতরে আমার ওয়েলকাম ইমেজটা আমি এখানে রাখছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা কলাম আর টেম্পোরারি একটা ইমেজ তৈরি করলাম। তো এখন আমরা ক্লিক করলাম, ওয়েলকাম ইমেজে ক্লিক করার পরে ওপেনে ক্লিক, জাস্ট একটা আমি তৈরি করলাম। আপনারা সুন্দরভাবে আপনারা ধরেন আপনাদের ওয়েলকাম যে এটা থাকবে, ইমেজটা থাকবে, আপনারা তৈরি করে নেবেন। বাস এখানে এটা ওয়েলকাম ইমেজটা দেখানোর পরে এখন আমরা এখানে কি করব, এখন আমরা এই যে ওকেতে ক্লিক করব। এখন আমরা ওকেতে ক্লিক করলাম। বাস আমাদের এখানে ইমেজের কাজটা হয়ে গেল। ইমেজের পরে এখন আমাদের স্ক্রিন 2 এর মধ্যে আমরা কি ভিডিও নিয়ে আসবো। তো কীরকম, আমরা স্ক্রিন 2তে গেলাম। স্ক্রিন 2তে যাওয়ার পরে এখন এখানে আমরা কি সেম বা আবার আগের মতো এখানে আমরা এই যে প্লাসে ক্লিক করব। করার পর এখন আমরা ইমেজের পরে এখন কি আমাদের ভিডিও নিয়ে আসার জন্য, যেহেতু আমাদের ভিডিও নিয়ে আসবো, তাহলে আমরা কোথায় যাব, আমরা চলে যাবো আমাদের এই যে এখানে লেখা আছে মিডিয়া সোর্স, আমরা মিডিয়া সোর্সে চলে যাবো। তাহলে আমরা এখানে যে মিডিয়া সোর্সে ক্লিক করলাম। বাস করার পরে এখান থেকে আমরা ওই ওকেতে ক্লিক করব। বাস ওকেতে ক্লিক করার পরে এখন আমাদের এই যে ব্রাউজে যেতে হবে, আমাদের যে ফাইলটার লোকেশনটা আমাদের কোথায় ভিডিও ফাইলটা সেটা আমরা এখান থেকে ব্রাউজ করে দেখাই দেবো। তো আমরা ব্রাউজে ক্লিক করলাম। বাস ব্রাউজে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে ডেস্কটপ আমাদের ওবিএস স্টুডিও ফোল্ডারের ভিতরে আমাদের এই ভিডিওটা রাখা আছে। তাহলে এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি ওপেনে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন আবার কি আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। বাস আমাদের এখানে ভিডিওটা আসবে। জাস্ট আমি একটা ভিডিও ধরেন আপনার দিলাম, জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য। আপনাদের যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটা আপনার প্রফেশনাল মানের, আপনার সুন্দরভাবে এডিটিং করে সেই ভিডিওটা দিবেন। আমি জাস্ট একটা ভিডিও দিয়ে আপনাদের কাজটা দেখাইতেছি। বাস সেটা ভিডিও দিলাম, আর এখানে কি দিলাম, আমি এখানে স্ক্রিন 1 এর মধ্যে আমি ইমেজ দিলাম। তখন এই যে ইমেজটা ধরেন যে এরকম হয়ে রয়েছে, ইমেজটা ধরেন যে আপনারা কী করবেন, এরকম দেখাইলে ইমেজটা এই যে টান দিয়ে এইভাবে সুন্দরভাবে আপনারা এখানে এই যে স্ক্রিনটা ফুল করে দেবেন, ফুল স্ক্রিনের মধ্যে ইমেজটা রাখবেন। বাস স্ক্রিন আমি ইমেজটা রাখার পরে এই যে ভিডিওটা রাখছি আমার স্ক্রিন 2 এর মধ্যে। তাহলে এখানে আমার দেখা গেছে ইমেজ ভিডিও দুইটা রাখার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কোন জায়গায়, আমাদের এই যে এখানে
আমাদের অডিও মিক্সচার এই জায়গায় আমাদের কাজটা। তাহলে অডিও মিক্সচারের মধ্যে এখানে দেখা গেছে কি আমাদের এখানে যে সাউন্ডের বিষয়টা এখানে কি করতে হবে, এখানে দেখা গেছে আমার সাউন্ডের কিন্তু এখানে আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে। তাহলে এখান থেকে শুধু আমরা কোনটা রাখবো, আমাদের এই যে মিডিয়া সোর্স থেকে যে সাউন্ড আছে শুধু এইটার সাউন্ড আমরা রাখবো, অডিও সাউন্ডটা, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি এখান থেকে কী করে দেবো, আমি স্টপ করে দেবো। তো কীরকম বিষয়টা, যেমন আমাদের যে ডেস্কটপ অডিও আছে এটা আমরা এখান থেকে স্টপ করে দেবো কীভাবে, আমরা এই যে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এখানে কি ডেস্কটপ অডিওর যে আমাদের যে সাউন্ড আছে সেটা আমাদের কিন্তু এখানে কি গেল, আমাদের স্টপ হয়ে গেল। এখন ধরুন যে এখান থেকে বলছে আমরা রাখবো কোনটা, শুধু মিডিয়া সোর্সে যে এটা আছে আমাদের ভলিউমটা সাউন্ড এটা রাখবো। এখন আমাদের নিচে দেখে আরও সাউন্ডের বেশি থাকলে এই ধরুন আমাদের এখানে আরেকটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের, এইটা আমরা স্টপ করে দেবো। এখানে আমরা আবার এই যে সাউন্ডের অপশনে ক্লিক করলাম, এইটা স্টপ করে দিলাম। তাহলে আমাদের সাউন্ডের অপশন যে একাধিক থাকে তাহলে আমাদের এই যেগুলো থাকবে ডেস্কটপ পাশাপাশি এই যে মাইক্রোফোন এগুলো আমরা এখানে কি করলাম, স্টপ করে দিলাম। মানে এগুলো থেকে আমাদের কোনো সাউন্ড আমাদের ভিডিওতে হবে না, মিডিয়া সোর্স থেকে যে সাউন্ড হবে সেটা আমাদের ভিডিওর মধ্যে কী করবে, আমাদের ওই সাউন্ডটা হবে। এখন যাই হোক এখান থেকে এই সাউন্ডের বিষয়টা এখান থেকে আপনারা সেট করার পরে তারপরে থেকে গেছে আমাদের এদিকে ডান দিকে কী আছে, এই যে স্ক্রিন ট্রানজ্যাকশন। তাহলে স্ক্রিন ট্রানজ্যাকশনের বিষয়টা আপনারা কীভাবে চান, ধরুন এখান থেকে বাইরে ফুলে যে এটা ফ্যাট দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে ক্লিক করার পরে এখানে আরও কয়েকটা দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আমরা চেঞ্জ করবো না, বাইরে ফুল যেটা আছে এটা আমরা রাখলাম। বাস এখান থেকে এগুলো করার পরে এখন আমাদের এখানে ধরেন যে কি আমরা এখন আরেকটা কোন কাজ করবো, এখান থেকে আরেকটা কাজ করবো আমরা এখান থেকে আমাদের সেটিং অপশন থেকে দেখা গেছে এখান থেকে আমরা শর্টকাট ইউজ করার মাধ্যমে দেখা গেছে আমরা কী করবো, আমাদের স্ক্রিনটা আমরা চেঞ্জ করবো। তাহলে কীরকম বিষয়টা, এখন আমরা চলে যাবো আমাদের সেটিং অপশনে। বা সেটিংয়ে ক্লিক করার পর আমাদের সেটিংয়ের অপশনগুলো চলে আসছে। তো এখন থেকে আমরা কী করবো, আমাদের শর্টকাটের যে বিষয়টা করবো, তাহলে করার জন্য আমরা যেখানে হট কি আমরা এখানে ক্লিক করবো। তো হট কির মধ্যে আমরা এখানে কি নিচ দিকে চলে আসি। তো নিচ দিকে চলে আসার পর আমাদের যেখানে স্ক্রিন 1 আর 2 আছে, এই যে আমাদের স্ক্রিন 1 আর 2 আমরা দুইটারই করবো এখানে। তাহলে এই যে আমার এখানে উপরে আছে স্ক্রিন 2 আর আমার এই যে নিচে দেওয়া আছে স্ক্রিন 1। তাহলে স্ক্রিন 2 এর ভিতরে এখানে আমি কি হট কি ইউজ করবো, এখানে আমি দিয়ে দিলাম এই যে এখন উপরে আমি দিয়ে দিলাম, ধরুন এখানে কি ইউজ করবো, ধরুন আমি দিলাম 2 আমার স্ক্রিন 2 এর মধ্যে, আর আমি কি স্ক্রিন 1 এর মধ্যে ইউজ করবো, ধরুন আমি এখানে ইউজ করবো 1। তাহলে আমি এখানে দুইটা কি দিয়ে রাখলাম, শর্টকাট কি দিয়ে রাখলাম। দেওয়ার পরে এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করবো, ওকেতে ক্লিক করবো। তো এখন এটার মানা করার মানে কি, দেখা গেছে আমি যদি কিবোর্ড থেকে দেখা গেছে আপনার এখানে আমি 2তে ক্লিক করে চাপ দেয়, তাহলে আমার কোথায় চলে আসবে, আমার 2 অপশনে বর্তমানে মাসি মানে আমার ভিডিওতে চলে আসবে। আর আমি এখন 1-এ চাপ দিলে আমার ধরনের ইমেজ চলে আসবে। এই যে আবার চাপ দিলাম 2তে, এখানে ধরুন আমি আবার 2তে চাপ দিলাম, এই ধরুন আমার ভিডিও চলে আসছে। 1-এ চাপ দিলে ইমেজ চলে আসবে। মানে এইভাবে দেখে শর্টকাটের মাধ্যমে এখান থেকে কী করবো, আমরা যখন লাইভটা আমাদের কী করবো, আমরা গো লাইভে যাবো তখন বিষয়গুলো আমরা এখান থেকে দেখাই দেবো। আচ্ছা যাই হোক, এখন এখান থেকে আমরা শর্টকাট করার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি, এখন আমাদের তো এই কাজগুলো হয়ে গেল, আমাদের OBS স্টুডিওর মধ্যে আমরা কাজগুলো করে দিলাম। করার পর এখন আমরা চলে যাবো আমাদের ফেসবুকে, আমরা চলে যাবো। তো ফেসবুকে যে আমরা লাইভ করবো, তো সেই ক্ষেত্রে আমরা ফেসবুকে কোন জায়গা থেকে করবো, ফেসবুকে আমরা টাইমলাইন থেকে করবো না আমরা ফেসবুক গ্রুপ থেকে করবো না পেজ থেকে করবো, এখন সেই বিষয়গুলো আমরা সেট করবো। তাহলে করার জন্য এখন আমরা প্রথমে আমরা ব্রাউজারে চলে যাই। তাহলে আমরা ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করি। তাহলে এখান থেকে আমি আমার ব্রাউজারে ঢুকি, এখানে আমি লিখবো ফেসবুক লাইভ অবলিক ক্রিয়েট। আমি এখানে facebook.com লেখার পর লাইভ অবলিক ক্রিয়েট, তো আপনারা এটা লিখে নেবেন, লেখার পর এন্টার চাপ দেবেন। এখন আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। আসার পর এখন আমরা কি করবো, এই যে এখানে লেখা আছে ক্রিয়েট লাইভ স্ট্রিম, আমরা এখানে ক্লিক করবো। তাহলে আমরা ক্রিয়েট লাইভ স্ট্রিমে ক্লিক করলাম। বাস এখানে আমাদের কাছে ক্রিয়েট লাইভ স্ট্রিমে ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি এরকম ইন্টারফেস চলে আসছে। আমরা কোথায় ঢুকলাম, এখানে আমাদের যে লাইভ প্রডিউসার আমরা ঢুকলাম। আচ্ছা এখানে আসার পরে এখন এখান থেকে আমরা কী করবো, দেখা গেছে আমরা যে লাইভটা করবো আমরা কি আমাদের যে প্রোফাইলে লাইভটা করবো মানে টাইম লাইনে, নাকি আমাদের গ্রুপে, নাকি আমাদের পেজে, তাহলে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখাই দিব। এই যে এখানে কোনো অপশন আছে চুজ হোয়ার টু পোস্ট, তাহলে দেখা গেছে আমাদের লাইভটা কোথায় পোস্ট হবে সেটা আমরা এখান থেকে দেখাই দেবো। তাহলে আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পর এখানে আমাদের প্রথমে দেওয়া আছে আমাদের টাইম লাইন, তারপর দেওয়া আছে আমাদের পেজ, তারপরে দেওয়া আছে গ্রুপ। তাহলে ধরুন আমরা এখান থেকে একটা আপনি কোনটা দিয়ে করবেন, একটা দিয়ে করলেই হবে, আপনি একটা দিয়ে করতে পারলে আরেকটা দিয়ে করতে পারবেন। তাহলে আমরা পেজ দিয়ে বিষয়টা দেখি। তাহলে আমরা ধরুন যে পেজের মধ্যে পোস্ট হবে, তাহলে আমরা এখানে যে পেজে ক্লিক করলাম। বাস এখন পেজের মধ্যে কোন পেজ হবে, যদি আপনার একাধিক পেজ থাকে সেই ক্ষেত্রে আপনি পেজটা দেখাই দেবেন। তাহলে আমি এখান থেকে আমার যে কোনো একটা পেজ দেখাই দিই, ধরুন আমি এই পেজটা দেখাই দিলাম জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য। আমি এই পেজটা সিলেক্ট করলাম। পাস করার পরে পেজটা সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাবো কোথায়, এখান থেকে আমাদের এই যে গো লাইভ, আমরা গো লাইভ অপশনে চলে আসার পরে এখান থেকে আমরা কি করবো, এই যে সিলেক্ট অপশন আমরা এখানে ক্লিক করবো।
গো লাইভ অপশন সিলেক্ট করার পরে দেখা গেছে এখন আমাদের কাছে কি এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর এখান থেকে আমরা যে ক্রিয়েট লাইভ ভিডিও থেকে আমাদের লাইভ ভিডিওর বিষয়গুলো এখান থেকে আমরা এখন কী করবো, আমরা তৈরি করবো। তাহলে তৈরি করার জন্য এখন আমরা এগুলো একটু ক্লোজ করে নিই, বাস এটা ক্লোজ করে নিলাম। করার পর এখন কানেক্ট ভিডিও সোর্স, তাহলে আমার ভিডিও সোর্সটা আমাদের কোন জায়গাতে কানেক্ট করবো সেটা আমাদের এখান থেকে দেখাবো। তাহলে আমাদের পেজটা সিলেক্ট করা আছে, করার পর এখানে দেখা গেছে আমাদের সিলেক্ট ভিডিও সোর্স। তাহলে আমাদের ভিডিও সোর্সটা কি আমাদের ওয়েবক্যাম থেকে হবে নাকি দেখা গেছে আমাদের স্ট্রিমিং সফটওয়্যার থেকে হবে। তাহলে আমরা কি, যেহেতু আমরা OBS ইউজ করতেছি, তাহলে আমরা দেখবো কি আমাদের স্ট্রিমিং সফটওয়্যার থেকে দেখবো। যেহেতু আমরা ওয়েবক্যাম থেকে করি, তাহলে আমার এখানে দেখা গেছে আমি যে আমাকে দেখা যায় এই যে উপরে ধরুন আমার ওয়েবক্যামের থেকে করলে আমি এখান থেকে করতে পারবো, কিন্তু আমি করবো স্ট্রিমিং সফটওয়্যারের মাধ্যমে। স্ট্রিমিং সফটওয়্যার ইউজ করার মাধ্যমে কাজটা করেছি আমরা OBS সফটওয়্যারটা। তাহলে সেটা থেকে আমাদের কাজটা করার জন্য আমরা এই যে স্ট্রিমিং সফটওয়্যার আমরা এখানে ক্লিক করবো। বাস এখানে ক্লিক করার পরে স্ট্রিমিং সফটওয়্যারে ক্লিক করার পরে তারপর আমাদের কাজটা কি, এই যে এখানে লেখা আছে স্ট্রিমিং কি, এই স্ট্রিমিং কি থেকে যে এই যে কিটা দেওয়া আছে এই কিটা আমরা এখান থেকে কপি করব। তাহলে এই কিটা আমরা এখান থেকে এখন কপি করলাম। বাস কপি করার পরে যে আপনার কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে এখন আমরা চলে যাব, আবার চলে যাব কোথায়, আমরা OBS স্টুডিওতে সফটওয়্যারে চলে যাব। তো যাওয়ার জন্য আমরা OBS সফটওয়্যারে গেলাম আবার। এখন আসার পরে কি, এখানে আসার পরে আমরা আবার চলে যাবো কোথায়, আমাদের এই সেটিং অপশনে। এখন আমরা যে স্ট্রিম কিটা নিলাম সেই স্ট্রিম কিটা আমাদের এখানে সেটিং অপশনে যেটা কী করতে হবে, ব্যবহার করতে হবে। তো কীরকম বিষয়টা, আমরা যে সেটিংয়ে ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পর আমরা সেটিংয়ের অপশনে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব আমাদের এই যে স্ট্রিম অপশনে। আমরা স্ট্রিম অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে সার্ভিস অপশন থেকে এখানে আমরা ফেসবুক লাইভ দেখাই দিব। আমরা সার্ভিস অপশনে এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে, আমাদের কোনটা দেখাবো, এই যে ফেসবুক লাইভ। আমরা যে ফেসবুক লাইভে দেখাই দিব। এখানে ফেসবুক লাইভ দেখানোর পরে আমাদের সার্ভার ডিফল্ট যেটা দেওয়া আছে ডিফল্ট থাকবে। তারপর আমাদের এই যে এখানে স্ট্রিম কি, এই অপশনে আমরা যে কী করছি, আমাদের ফেসবুকের যে স্ট্রিম কিটা আমরা এখান থেকে কপি করলাম সেটা এখন এখানে কী করবো, আমরা পেস্ট করবো। তাহলে আপনি কিবোর্ড থেকে Ctrl+V চাপ দিয়ে পেস্ট করতে পারেন, অথবা মাউস দিয়ে ডান বাটনে ক্লিক করবেন। করার পরে পেস্টে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার স্ট্রিম কিটা এখানে আমি পেস্ট করে দিলাম। বাস করার পরে এখন আমাদের এখানকার কাজটা কি, আমরা এখানে অ্যাপ্লাই ক্লিক করবো। অ্যাপ্লাই ক্লিক করার পর ওকেতে ক্লিক। বাস এখানে আমাদের এই অপশনের কাজটা শেষ, সেটিংয়ের অপশনের কাজটা শেষ। আমাদের লাইভ স্ট্রিম স্টার্ট করার জন্য এখন আমরা কী করব, আমরা এই যে এখান থেকে লেখা আছে স্টার্ট স্ট্রিমিং, আমরা এখানে ক্লিক করি। স্টার্ট স্ট্রিমিং ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের কানেক্টিং হয়ে যাচ্ছে। বাস কানেক্টিং হলে এখন আমরা চলে যাই আমাদের ফেসবুক পেজে। আমরা এখন আমাদের ফেসবুক পেজে আসি। আসার পরে এখন দেখা গেছে আমাদের এই যে কানেক্টিং লাইভ ভিডিও, এখানে দেখা গেছে আমাদের এটা চলে আসবে, আমাদের যে ইমেজটা আছে এই যে আমাদের ইমেজটা চলে আসলো। তাহলে এখন আমরা যে ওয়েলকাম ইমেজ দিলাম সেটা চলে আসলো। এখন ওয়েলকাম ইমেজের পরে আমাদের যে লাইভ ভিডিওটা আমরা করবো, আমাদের প্রি রেকর্ডেড ভিডিওটা, তো সেটা করার আগে ধরুন আমাদের আরও কিছু কাজ করতে পারি। ধরুন আমাদের এই লাইভ ভিডিওর জন্য আমরা এখানে যে কী সেট করবো, আমরা টাইটেল, ডিসক্রিপশন, মানে এই বিষয়গুলো দেখা দেবো। তো সেটা করার জন্য এখন আমরা কী করবো, আমরা চলে যাবো এখানে এই যে কমপ্লিট পোস্ট ডিটেলস, আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন এই যে এখানে আমরা ডান দিকে আসি। আসার পরে ধরুন যে অ্যাড পোস্ট ডিটেলস, আমাদের পোস্টের ডিটেলসের মধ্যে এখানে আমরা যে ক্লিক করি হোয়াটস ইউর লাইভ ভিডিও অ্যাবাউট, আমরা এখানে ক্লিক করলাম। আমাদের এখানে টাইটেল, ডিসক্রিপশনের অপশন চলে আসছে। তাহলে যে টাইটেলের মধ্যে এখানে আপনার দেখা গেছে লাইভ ভিডিও সম্বন্ধে আপনার এখানে কী করলেন, টাইটেল লিখলেন। আমি জাস্ট ধরুন যেহেতু এটা আমি আপনাদের দেখানোর জন্য, তাহলে এখানে আমি লিখলাম যে টেস্ট লাইভ লিখলাম। তারপর ডিসক্রিপশনে ধরুন লিখলাম দিস ইজ মাই ফার্স্ট লাইভ, জাস্ট এরকম এটা লিখলাম। আপনার যে ভিডিওটা সেটা আপনার টাইটেল, ডিসক্রিপশন এখানে লিখলেন। লেখার পর এখন আমরা কী করবো, আমরা এখান থেকে সেভ করবো। সেভে ক্লিক করলাম। বা সেভে ক্লিক করার পরে এখন আমাদের টাইটেল, ডিসক্রিপশন দেওয়া হয়ে গেল। তারপর চাইলে এখান থেকে এসে ভিডিও, থাম্বনেল, ইমেজ, চাইলে আমাদের কি ভিডিওটা আমরা থাম্বনেল এখানে দেখাতে পারি। তো থাম্বনেলের সাইজ কীরকম, এই যে এখানে দেখাচ্ছে এরকম রেশিও, এই যেটা দেখে নেবেন। তাহলে আমরা চোজ ইমেজে গিয়ে আমরা একটা থাম্বনেল দেখাই দিই আমাদের ভিডিওর। এখান থেকে ধরুন আপনারটা জাস্ট আমি একটা থাম্বনেল দেখাই দিচ্ছি, আপনার থাম্বনেল দেখাই দেবেন। এখান থেকে ধরুন আমি জাস্ট এইটা থাম্বনেলটা দেখাই দিলাম, আপনার থাম্বনেলটা দেখাই দেবেন ভিডিওর। থাম্বনেলের পরে এখন আমাদের এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে, চাইলে এগুলো আপনি সেট করতে পারেন। যেমন আছে ক্রস পোস্ট টু মোর পেজ, তাহলে আমরা এখানে ক্লিক করি। তাহলে ক্রস পোস্টে দেখা গেছে আপনি ইচ্ছা করলে আপনার এই লাইভ ভিডিওটা, প্রি রেকর্ডের যে লাইভ ভিডিওটা আছে সেটা আপনি ইচ্ছা করলে কী করতে পারেন, আপনি চাইলে এই সেম টাইমে দেখা গেছে আপনি ইচ্ছা করলে অন্য পেজের মধ্যে, মানে একাধিক পেজের ভিতরে আপনি একই সময় কী করতে পারেন, আপনি লাইভ হিসেবে দেখাতে পারেন আপনার এই প্রি রেকর্ডেড ভিডিওটা। তো সেক্ষেত্রে দেখানোর জন্য আপনার যদি এখানে যে পেজগুলো সিলেক্ট করে দেন, যতগুলো পেজ সিলেক্ট করে দেবেন, ওই সবগুলো পেজের ভিতরে দেখা গেছে এক সপ্তাহে কী করবে আপনার ফেসবুক, আপনার কি দেখা গেছে সবগুলো পেজের মধ্যে আপনার প্রি রেকর্ডেড ভিডিওটা লাইভ ভিডিও হিসেবে দেখাবে। আপনার দেখা গেছে প্রত্যেক পেজে যেসব ফলোয়ার আছে, যেসব আপনার ভিজিটর আছে, আপনার ফ্রেন্ডরা আছে, তারা সবাইকে আলাদা আলাদা পেজের মধ্যে কী করতে পারবে, আপনার এই লাইভ ভিডিওটা দেখতে পারবে। তো এই আমাদের এই বিষয়টা আপনি করতে চাইলে করতে পারেন। তাহলে এটা আমরা করবো না, আপনি করতে গেলে এটা হচ্ছে ক্রস পোস্টের বিষয়, এটা আমরা ক্লোজ করে দিলাম। তারপর এখানে শেয়ার টু পেজ গ্রুপ,
আপনি চাইলে এখান থেকে শেয়ার টু পেজ গ্রুপের মাধ্যমে আপনি পেজের সাথে সাথে আপনার গ্রুপে শেয়ার করতে পারবেন এই অপশনের মাধ্যমে। তারপরে অ্যাপ টু গ্রুপ টু প্রমোট, ইচ্ছাগুলো আপনি এখানে কী করতে পারেন, আপনার এই যে প্রি রেকর্ডেড লাইভ ভিডিওটা আপনি গ্রুপে প্রমোট করতে পারবেন। তারপরে চাইলে এখান থেকে অডিয়েন্স সেটিং থেকে আপনি অডিয়েন্স সেট করে দিতে পারেন। কীরকম অডিয়েন্স সেটিংয়ে ক্লিক করলাম, যেখানে আমাদের পাবলিক মানে দেখা গেছে আমাদের সব ভিজিটররা দেখতে পারবে। কিন্তু আপনি চাইলে এখান থেকে আপনি যদি এজ সিলেক্ট করতে পারেন, যেখানে আমরা ক্লিক করলাম যে কত আপনার যদি এরকম কোনো ভিডিও থাকে যেটা আপনার কোনো এজ রিলেটেড, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এজ দেখাতে পারেন। যেহেতু সবাই দেখতে পারবে তাহলে আমরা এখান থেকে পাবলিক দেখাই দিলাম, বাস এখানে আমরা এটা পাবলিক থাকবে। এবার চাইলে আপনার এই বিষয়গুলো এখান থেকে দেখাতে পারেন। আচ্ছা, তারপর এখন আমাদের এই বিষয়গুলো করার পরে এখানে যে আরও বিষয় দেওয়া আছে, চাইলে এখান থেকে আপনারা যে সেটিংয়ে যে আরও বিষয় করতে পারেন। এই যে এখানে সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে আরও বিষয় দেওয়া আছে এগুলো চাইলে আপনারা এগুলো ক্লিক করে দেখবেন, এগুলো অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা ক্লিক করে দেখা তাহলে করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা এখন আমাদের কী করবো, আমাদের লাইভ ভিডিওটা আমরা গো লাইভে চলে যাব। তো গো লাইভে চলে যাওয়ার আগে এখন ধরুন যে এখান থেকে তো আমরা যে বিষয়গুলো করা দরকার, আমাদের যে দেখা গেছে লাইভ ভিডিওর যে আমরা যে কী বলছি যে আমাদের টাইটেল পাশাপাশি ডিসক্রিপশন, সেই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করে দিলাম। করার পরে লাস্টে এখান থেকে আমরা লাইভের জন্য এই যে এখানে গো লাইভ লেখা আছে, আমরা এখান থেকে যেতে পারি, অথবা এই যে গো লাইভ লেখা আছে এখান থেকে যেতে পারি। তাহলে আমরা এখন লাইভে চলে যাই। তাই লাইভে যাওয়ার জন্য এখান থেকে আমরা যে গো লাইভ আমরা এখানে ক্লিক করলাম। বাস আমাদের এখন কি আমরা লাইভে চলে গেলাম। তো লাইভে যাওয়ার পরে এখন দেখা গেছে কী করতে পারবে, এখান থেকে লাইভে যাওয়ার পরে এই যে আমাদের এটা কিন্তু আমাদের এই যে ওয়েলকাম ইমেজটা আমাদের লাইভে শো করবে। এই যে ওয়েলকাম ইমেজটা কিন্তু আমাদের লাইভের মধ্যে ওয়েলকাম ইমেজটা থাকবে। কিন্তু যখন আমি OBS স্টুডিওতে যাই এখানে যে কী করবো, আমাদের স্ক্রিন টু মানে দেখা গেছে আমি শর্টকাট কি যেমন যখন টু চাপ দিব তখন দেখা গেছে আমাদের ভিডিওটা কি লাইভে স্টার্ট হয়ে যাবে। প্রথমে কী করতে পারবে, আমার ভিজিটররা আমার যে এখানে যে ওয়েলকাম আমি যেইটা দিলাম, এই যে আমি ওয়েলকাম ইমেজটা দিলাম, এটা আমাদের কি করবে শুরুতে দেখবে আমাদের ফলোয়ার আমাদের ভিজিটররা। কিন্তু যখন আমি কি করব, এখান থেকে যে আমি এই যে শর্টকাট কি একটু চাপ দিব তখন তারা দেখতে পারবে যে আমাদের মেন ভিডিওটা দেখতে পারবে। কারণ শুরুতে যদি আপনার দেখা গেছে ভিডিওটা দেখে জিনিসটা আপনার সুন্দর দেখা যায় না। আপনি প্রথমে একটা ওয়েলকাম একটা ইমেজ দিলেন, তারপর ওয়েলকাম ইমেজে থাকলো, তারপর আপনি যখন এখান থেকে মানে ওয়েলকাম ইমেজে থাকেন অবস্থায় আপনি তখন কী করলেন, আপনি এখান থেকে যে আপনার ভিডিওটা আপনি এখানে টু চাপ দেব, আপনার যে শর্টকাট কি দেন সেটা দিয়ে আপনি ভিডিওটা আপনি এখানে স্টার্ট করে দিতে পারেন। এখন ধরুন এখান থেকে আমরা কী করলাম, আমরা যে টু চাপ দিলাম, তাই টু চাপ দেওয়ার পর আমাদের যে ভিডিওটা চলে আসছে, আসার পর এখন আমরা এখানে যাই। তাহলে এখানে ধরুন যে কি আমাদের এই যে লাইভের মধ্যে আমাদের এটা চলে আসবে, যে আমাদের যে ভিডিওটা আসবে ভিডিওটা ধরুন এখানে চলে আসবে। তাহলে এখানে আমাদের ভিজিটররা ধরুন যে ওয়েলকামের পরে আমাদের সেই ভিডিওটা দেখতে পারবে। তাহলে দেখার জন্য এখন ধরুন যে কী করি, আমরা চলে যাই আমাদের এই পেজের মধ্যে। এখন আমরা ধরুন যে কি আমাদের ফেসবুকে ঢুকি। তাহলে ধরুন আমি ফেসবুকে, যদি আপনার অন্য কোনো ফেসবুকের অ্যাকাউন্ট থাকে তাহলে ধরুন বিষয়টা আপনার ভালো করে দেখতে পারবেন। তাহলে আমরা ধরুন এখন ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢোকার পরে বাস আমরা আমাদের ফেসবুক আসার পরে তারপর আমাদের যে পেজটা আমাদের যে পেজের মধ্যে লাইভ করছি বেস্ট প্রোডাক্ট সেল, আমরা এই পেজে ক্লিক করলাম। পেজে চলে আসলাম। আসার পরে এই জন্য আমাদের পেজের মধ্যে আমাদের এখানে কি এই যে লাইভ, তাহলে আমাদের লাইভটা এখানে চলে আসছে। তাহলে এই পেজের মধ্যে যারা আমার ফলোয়ার আছে, যারা ফ্রেন্ড আছে, তারা ধরেন যে কি এই আমাদের লাইভটা দেখতে পারবে এই পেজ থেকে। এই যে আমাদের এখানে ধরেন যে কি আমাদের ওয়েলকাম ইমেজের উপরে যে লেখা আছে আমাদের যে টাইটেলটা, তারপরে ধরেন এখানে এটার পর আমাদের চলে আসবে কোনটা, আমাদের যে মেন ভিডিওটা সেটা চলে আসবে। তাহলে এটা ধরেন শেষ হয়ে যাওয়ার পরে আমরা মেন ভিডিও চলে আসবে আমাদের লাইভে। তাহলে এই যে এখানে লাইভ কতক্ষণ চলতে আছে সেই বিষয়গুলো ধরেন এখান থেকে ধরেন আমাদের ফলোয়াররা ভিজিটররা দেখতে পারবে। তাহলে এখন থেকে এই যে বিষয়গুলো ধরেন এখন চলতে আছে, এখন আস্তে আস্তে করে আমাদের পরবর্তী আমাদের ভিডিও চলে আসবে আমাদের ওয়েলকাম ইমেজের পরে। এখন যদি চাই কী করার জন্য আমাদের এই যে লাইভ স্ট্রিমটা আমরা কী করার জন্য স্টপ করার জন্য, তাহলে আমরা কী করবো, এখানে ক্লিক করবো। করার পরে যে আমাদের স্টপ স্ট্রিমিং আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমাদের কী গেলো, আমাদের লাইভ স্ট্রিমটা কী করে দিলাম, আমরা এখান থেকে অফ করে দিলাম। তাহলে যে এখান থেকে আপনাদের যেভাবে দেখালাম এইভাবে আপনারা কী করতে পারেন, দেখা গেছে আপনারা এই দেখা গেছে আপনাদের প্রি রেকর্ডেড বা পূর্বে যে রেকর্ড করে রাখছেন আপনি এডিট করে ওইরকম কোনো প্রফেশনাল ভিডিও যেগুলো দেখা গেছে এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনার ফেসবুকের পেজ বা গ্রুপ বা আপনার টাইমলাইন থেকে দেখা গেছে OBS স্টুডিওর ইউজের মাধ্যমে দেখা গেছে এইভাবে আপনারা খুব প্রফেশনাল মানের আপনার লাইভ ভিডিও কী করতে পারেন, আপনার ফেসবুকে আপনার ফ্যান ফলোয়ারদের সাথে শেয়ার করতে পারেন। তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই প্রি রেকর্ডেড ভিডিও পোস্ট অন ফেসবুক লাইভ ফ্রম OBS স্টুডিও। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই JK আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।